ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প পড়ছি, নোবেলজয়ী ইউনুস। ডাক্তার মোহাম্মদ ইউনুস একজন সাধারণ মানুষ থেকে হয়ে উঠলেন এক বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সংগ্রাম, স্বপ্ন এবং সাফল্যের কাহিনী। শৈশব থেকে ইউনুস ছিলেন মেধাবী। শিক্ষা লাভের প্রতি তার অদম্য আগ্রহ ছিল, যা তাকে পরবর্তী জীবনে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা লাভ করেন এবং বাংলাদেশের গ্রামীণ মানুষের দারিদ্র্য দূরীকরণের জন্য কাজ শুরু করেন। 1976 সালে ইউনুস নিজে উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। তার মূল লক্ষ্য ছিল গ্রামীণ নারীদের আর্থিক স্বাবলম্বী করা। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি ক্ষুদ্র ঋণ প্রকল্পের সূচনা করেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী এক নতুন অর্থনৈতিক মডেল হিসেবে পরিচিত হয়। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হাজার হাজার গ্রামীণ নারী তাদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হন। তাদের জীবনের উন্নয়ন দেখে ডাক্তার ইউনুসের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তার এই কাজের জন্য তিনি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হন এবং বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। 2006 সালে ডাক্তার মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়। এই পুরস্কার শুধু তার কাজের স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের গর্বও। নোবেল পুরস্কার গ্রহণের সময় ডাক্তার ইউনুস বলেন, আমার স্বপ্ন একটাই, দরিদ্রকে জাদুঘরে পাঠানো। তার এই কথা প্রমাণ করে তার কাজের প্রতি তার অঙ্গীকার এবং মানবতার প্রতি তার ভালোবাসা। ডাক্তার ইউনুসের জীবন কাহিনী আমাদের শিখিয়ে দেয় যে মানুষের প্রতি সৎ ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। তিনি দেখিয়ে দিয়েছেন স্বপ্ন দেখার সাহস এবং স্বপ্ন পূরণের প্রচেষ্টা আমাদের জীবনে সত্যিকারের সাফল্য এনে দিতে পারে। ডাক্তার মোহাম্মদ ইউনুস আজও গ্রামীণ মানুষের উন্নয়নের কাজ করে যাচ্ছেন এবং তার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই এগিয়ে এসছে। তার এই অমর কাহিনী চিরকাল আমাদের মনে অনুপ্রেরণা যোগাবে।